হাজবেন্ডকে লেট অ্যানিভার্সারি সারপ্রাইজ দেওয়ার জন্য কি লুক করলাম, সুন্দর একটা নীল শাড়ি পরে নতুন একটা লুক ক্রিয়েট করব ভেবেছি। সো এই যে নিজে তো কোনো মেকআপ পারিই না, তারপরেও চেষ্টা করি টুকিটাকি করে যতটুক পারি। তারপর হলো হয় কি, যেহেতু মা হয়ে গেছি অনেক বেশি ডার্ক সার্কেল দেখা যায় চোখের নিচ দিয়ে। তারপর হলো পিম্পলের তো আর কথাই বলতে নেই, অনেক পিম্পল হয়ে গেছে স্কিনে। ওগুলা ঢাকার জন্য আর কি জাস্ট একটু মেকআপ ইউজ করা। আগে এত মেকআপ ইউজ করতাম না, এখন করি। প্রথম করতাম যখন জায়ান হয়েছিল, কোরিয়াতে ছিলাম, তখন প্রচুর মেকআপ করতাম। পরে বাংলাদেশে আসার পর ওরকম মেকআপই করা হয় না। এখন আবার ইদানিং যেহেতু একটু স্কিনে র্যাশ ট্যাশ দেখা যায়, সেই জন্য আর কি হলো একটু মেকআপ করি। হেল্পিং হ্যান্ড খালা আছে, সে পিছন সাইড থেকে আসতেছে যাইতেছে, তার কি এগুলো থোড়াই কেয়ার করার টাইম আছে? আমি মেকআপ করলাম না কি করলাম তার এগুলো দেখার দরকার নেই। তার হলো তার কাজ শেষ হলে সে তাড়াতাড়ি বাসায় যাবে, সেই জন্য। তবে তার জায়গা থেকে সেও কিন্তু রাইট, তাই না? সে যত তাড়াতাড়ি তার ফ্যামিলির কাছে যাবে তারও ভাল লাগবে। তো যাই হোক, এগুলো ভাবতে ভাবতে আমি সুন্দর করে একটু ব্লাশন দিয়ে দিচ্ছি। আমার আবার ব্লাশন দিতে ভাল লাগে, কিন্তু অত ব্লাশন দিতে ভাল লাগে না, যেটা হলো একদম দেখলে একটু সুইটনেস লাগবে ওরকম ব্লাশন দিতে ভাল লাগে। ওই যে একদম লাল টুকটুকা করে ব্লাশন আমার একদমই ভাল লাগে না। আমি কখনোই ওরকম করে ব্লাশন দিই না। যাই হোক, এখানে হলো সুন্দর করে ফেস পাউডারটা দিয়ে ফেসটাকে সুন্দর করে সেট করে নিলাম। তারপরে হলো দিব এখন একটু আইশ্যাডো। একটু আইশ্যাডো না দিলে কিন্তু ভাল লাগে না, তাই না? চোখে হালকা একটু আইশ্যাডো দিতেই হয়। সো একটু আইশ্যাডো দিচ্ছি, তাও এমন ভাব করে দিচ্ছি আমি মনে হয় সবচেয়ে বড় মেকআপ আর্টিস্ট, না দেখে সব করে ফেলতে পারছি। যাই হোক, এখানে জায়ান পাশে থেকে এসে বলতেছে, মাম্মা আমার টিচার আসছে, আমি পড়তে চাই না। আমি বললাম, তো মাম্মাও তো পড়তে চাই না ছোটোবেলায়, এখন দেখছো বড় হয়ে মাম্মার পড়তে হয়। আবার কেউ জিজ্ঞেস করেন না যে আপনি এখন কি পড়াশোনা করেন, ওটা বলতেও লজ্জা লাগবে। যাই হোক, লজ্জা বলে কিছু নাই লাইফে, নেক্সটে দেখতে পারবেন আমি কি পড়াশোনা করি। তারপরে হলো জায়ানের সাথে গল্প করতে করতে আইব্রোসটাও সেট আপ করে ফেললাম। করার পরে হলো সুন্দর করে একটু লিপস্টিক দিব ভাবতেছি। এখন লিপস্টিক দেওয়ার জন্য তো একটু হলো ঠোঁটটা সেট করতে হবে, কিন্তু কে আর সেট করতে দেয়? এই যে দেখেন না, ছেলে গায়ের উপরে এসে বলতেছে, মাম্মা এটা হয়েছে, মাম্মা তুমি টিচারকে বলো যে আজকে কম পড়াইতে, আজকে এই করতে ওই করতে। আমি বললাম তাড়াতাড়ি রেডি হোক, পাপ্পা আসবে, আমরা পাপ্পাকে সারপ্রাইজ দেবো। তারপরে ছেলে আর কি আমার কথা শুনে, ছেলে তো ছেলের মতো ব্যস্ত আমার সাথে গল্প করাতে। তারপর আমি একটু রাগ হয়ে বললাম, তুমি যাবা, নাহলে আমি রাগ করবো। যাই হোক, সে রাগ করে চলে গেল। চলে যাওয়ার পরে আমি একটু লিপস্টিক দিয়ে সেট করে নিলাম নিজেকে। তবে একটা জিনিস কি জানেন, হাজব্যান্ডকে যখন এরকম শাড়ি পরে সারপ্রাইজ দিয়েছিলাম, হাজব্যান্ড খুব খুশি হয়েছিল। তা আপনারা মাঝে মধ্যে আপনাদের হাজব্যান্ডকে একটু টুকিটাকে সারপ্রাইজ দেবেন, হাজব্যান্ড খুব খুশি হয়ে যাবে। আসলে ছেলে মানুষ হয় কি, যখন অফিস থেকে অনেক বেশি টায়ার্ড হয়ে আসে, তারা একটু বউদেরকে একটু পারফেক্ট দেখতেই পছন্দ করে আমার মনে হয়। আমি জানি না আপনাদের কি ধারণা, আমাকে ভুল বুঝেন না কথাতে। তারপরে এই যে দেখেন, একটু কাজল না দিলে কি হয় মেয়েদের বলেন? সে একটু কাজলও দিয়ে দিলাম সুন্দর করে। তারপরে একটু মাস্কারা দিয়ে দিলাম। চোখের পাপড়িগুলো বলতেছে আমাকেও একটু সেট করো। তারপরে দিয়ে দিলাম একটু মাস্কারা। দেওয়ার পরে পুরা লুকটা দেখেন তো আমাকে কেমন লাগছে। একটু মনে হচ্ছে যে মেকআপটা কমই হয়ে গেছে, তাই না? তবে ভাল লাগে, আমার এরকম কম মেকআপ দিতে ভাল লাগে। তারপর হলো চোখের এই সাইডটাতে একটু যদি ইয়ে টাইপের কিছু দেওয়া যায়, সিলভার শেড টাইপের কিছু দেওয়া যায়, চোখটা একটু বড় বড় লাগে। তো সেই জন্য দিয়ে দিলাম গ্লসি সিলভার শেডটা। দিয়ে হলো আবার নাকের উপর দিয়ে একটু দিয়ে দিলাম, যেন নাকটা একটু শার্প লাগে। তারপর হলো আবার ঠোঁটের এই সাইড দিয়ে একটু দিয়ে দিলাম, যেন ভালো লাগে দেখতে। দেওয়ার পরে দেখেন তো আপনাদের কাছে কেমন লাগছে আমার।